আমি আমার জীবনসঙ্গীর খোঁজ পেয়ে গেছি। ভাবি, তুমি কিন্তু ভাইয়াকে সব খুলে বলবে আর ম্যানেজ করবে প্লিজ। ছেলেটাকে বলবো, তোমাকেই তো সবার আগে বলবো, কিন্তু তার দিক থেকে কোনো সায় আমি এখনো পাইনি। বেহালা বাজায় ওই ছেলেটি? আরে না, ওই ছেলেটা তো আসলে বেহালা বাজাতেই পারে না। তাহলে ও আমাকে আকৃষ্ট করার জন্য মিথ্যে মিথ্যে বলেছিল বেহালা বাজাতে পারে। সত্যি সত্যি যে বেহালা বাজায় তাকে আমি ভালোবেসে ফেলেছি। তা সেই রাজপুত্রটি কে? কে আবার? যে আমাকে সমুদ্রের ঢেউ থেকে উদ্ধার করেছিল সে। বলো কি? কিন্তু তাকে তো তুমি দুই চোখে দেখতে পারো না। সেটাই তো কথা। খুলে বলো তো ব্যাপারটা কি? বলছি, আপনি কি সত্যি সত্যি আজকে রাতে চলে যাচ্ছেন? হ্যাঁ, আমার চলে যাওয়ার কথা শুনে আপনার তো খুশি হবেন না। খুশি হব কেন? যাকে আপনি এই সমাজের নিকৃষ্ট প্রাণী হিসেবে আখ্যায়িত করেছেন সে চলে যাচ্ছে, এ কথা শোনার পর তো নিশ্চয়ই আপনার খুশি হবারই কথা। তার হতে পারছি কোথায়? যদি বলি আপনার ভাবনা ঠিক উল্টোটাই হচ্ছে। যেমন? সরাসরি বলি, বলুন। আপনি যাবেন না। হাসছেন কেন? আমি কি হাসির কিছু বললাম? না, তা বলেননি। তাহলে আপনি আমাকে যেতে নিষেধ করছেন এই বিষয়টা ঠিক আমার বোধগম্য হচ্ছে না। তাই যখন থেকে আমি আপনার সব ঘটনা জেনেছি তখন থেকেই একটা কথা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি কথা? আমি আপনার কষ্ট ভরা নিঃসঙ্গ জীবনের সঙ্গী হতে চাই। দেখুন, ইমোশন থাকা ভালো, কিন্তু ইমোশনালি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যেটা ইমোশন দ্বারা তাড়িত।